আমরা সকলেই জানি যে 29শে মার্চ 2025-এ বৃষ রাশির নবম এবং দশম পতি তিনি একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করেছিলেন। 13ই জুলাই এই শনিদেব আবার বক্র গতিতে গমন শুরু করলেন। শনিদেবের এই বক্র গতি চলবে কতদিন না 28শে নভেম্বর 2025 পর্যন্ত। এই যে দীর্ঘ 138 দিন শনিদেব অর্থাৎ আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি তিনি বক্র গতিতে থাকবেন, এই সময়টাতে কিন্তু শনিদেবের চেষ্টা বল অনেকটাই বাড়বে। শনিদেব বক্রী হচ্ছেন কার নক্ষত্রে না তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। অক্টোবরের 3 তারিখ পর্যন্ত তিনি তার নিজের নক্ষত্রেই থাকবেন। 3 তারিখের পর এই শনিদেব আবার বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন। তাহলে 13ই জুলাই থেকে 3 অক্টোবর পর্যন্ত, অন্যদিক থেকে আবার 3 অক্টোবর থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনিদেবকে আমরা যথাক্রমে উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে দেখতে পাব। এই দুটো ক্ষেত্রে কিন্তু শনির বক্রগতির প্রভাব অনেকটাই পরিবর্তিত হবে বৃষ রাশির ক্ষেত্রে। জুলাই মাসের 28 তারিখের পর মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে সঞ্চার করবেন। এর ফলে শনি এবং মঙ্গল একে অপরের সমসপ্তমে থাকবে। বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম ছকে শনি এবং মঙ্গল একত্রে বসে রয়েছে বা সমসপ্তমে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে অ্যাক্সিডেন্টের পসিবিলিটি কিছুটা বাড়তে পারে। জন্মছকে শনি মঙ্গলের অবস্থান যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই পসিবিলিটি অনেকটাই কম থাকবে। দেখুন, শনির মতো একটা প্ল্যানেট যিনি ডিসিপ্লিন এবং অর্ডারকে ইন্ডিকেট করেন, তার বক্রী হওয়া, বিশেষ করে যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই সময়টাতে শনির এই বক্রী গতিতে গমন 12টা রাশিকেই কিন্তু তাৎপর্যপূর্ণভাবে প্রভাবিত করবে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যাদের জন্মরাশি বৃষ তারা শনির এই বক্রগতির কারণে কোন কোন দিক থেকে কতটা প্রভাবিত হবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, যাদের জন্মরাশি বৃষ শনির এই বক্রগতিতে গমনের ফলে আপনারা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হতে পারে, বন্ধ হয়ে যাওয়া কোনো প্রজেক্ট থেকেও হতে পারে, একটা আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে লং টার্ম কোনো ইনভেস্টমেন্টে যদি বৃষ যান তাহলে কিন্তু একটা বিগার বেনিফিট আপনারা পেতে পারেন। সুদূর প্রসারী কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই সময়টাতে বেশ ভালো ইমপ্রুভমেন্ট বৃষকে দিতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে যারা স্বাধীন পেশায় বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, পুরনো কোনো ক্লায়েন্ট নতুন করে ফেরত আসতে পারে এবং সেই ক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে বিশেষভাবে লাভবান হতে পারেন যদি জন্মরাশি হয় বৃষ। দেখুন, শনি কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি, তিনি একাদশভাবে বক্রী হচ্ছেন। বিজনেস লাইফে যারা রয়েছেন একাধিক নতুন বিজনেস প্ল্যান এই সময়টাতে তৈরি করতে পারেন। মনের কোনো অপূর্ণ ইচ্ছা যেটা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছিল না, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর এই সময় সীমার মধ্যে কিন্তু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে। সামাজিক জীবনে কিন্তু বৃষর যারা জাতক বা জাতিকা রয়েছেন নিজেদেরকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে শনিদেব মীন রাশিতে বক্রী থাকাকালীন। শনিদেব যতদিন পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রগতিতে থাকবেন, পুরনো কোনো বন্ধু নতুন করে জীবনে ফেরত আসতে পারে। তবে এর পাশাপাশি আবার কোনো ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসভঙ্গের কারণে বৃষ কিছুটা মনোকষ্টের মধ্যে পড়তে পারেন। দীর্ঘদিন ধরে পিছন থেকে ক্ষতি করছিল এইরকম কোনো ব্যক্তির পরিচয় হঠাৎ করে সামনে উঠে আসতে পারে যদি জন্মরাশি হয় বৃষ। লাভ লাইফের ক্ষেত্রে বা প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি জাতক বা জাতিকাদের পুরনো কোনো সম্পর্ক নতুন করে ফেরত আসতে পারে। যারা ম্যারেড লাইফে রয়েছেন বিবাহিত জীবনে কিন্তু অকারণ সন্দেহ বাড়তে পারে, আর এর ফলে মানসিক দূরত্বও কিন্তু কিছুটা বৃষর বাড়তে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে ছিল এই সময়টাতে হঠাৎ করে সেই প্রমোশন বৃষ পেতে পারেন।
যারা চাকরি জীবনে রয়েছেন বৃষ রাশির জাতক বা জাতিকা, শনিদেব বক্রী থাকাকালীন আপনাদের যোগ্যতা এবং দক্ষতার স্বীকৃতি বাড়তে পারে। অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন দুটোই কিন্তু এই সময়টাতে বাড়বে। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো গ্রুপ অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে যদি জন্মরাশি হয় বৃষ। শনিদেব যে সময়টাতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় থাকবেন, এই সময়টাতে কিন্তু সহকর্মীদের সাথে বা কোনো সিনিয়র ব্যক্তিদের সাথে মতান্তর তৈরি হতে পারে, যদিও পরবর্তীকালে সেই মতান্তরের একটা সমাধান সূত্রও কিন্তু বৃষ খুঁজে পাবেন। ফিউচার লাইফকে নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি বা প্ল্যানিং চেঞ্জ হতে পারে শনিদেব বক্রী থাকাকালীন। এই সময়টাতে দান ধ্যান বা কোনো সেবামূলক কাজকর্মের প্রতি কিন্তু অনেকটাই ইন্টারেস্ট বৃষর বাড়বে। শনিদেব বক্রগতিতে থাকাকালীন বৃষ রাশির জাতক বা জাতিকাদের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্ক অনেকটাই উন্নত হবে। তাদের কোনো পরামর্শ বা উপদেশ আপনাদেরকে ভালো বেনিফিটেড করাতে পারে যদি জন্মরাশি হয় বৃষ। শনিদেব বক্রগতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবেন, অর্থাৎ 3 অক্টোবরের পর, দেরিতে হলেও দীর্ঘদিন ধরে ধার দিয়ে যে সমস্ত টাকা পয়সা ফেরত পাচ্ছিলেন না, সেই টাকা রিকভার করাতে কিন্তু সক্ষম হবেন বৃষর জাতক বা জাতিকারা। যে কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো বেনিফিট বৃষ এক্সপেক্ট করতে পারেন শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন। যদি কোনো প্রজেক্টে কারো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, সেই টাকা পয়সাও কিন্তু ফেরত পেতে পারেন 3 অক্টোবরের পর যদি জন্মরাশি হয় বৃষ। প্রথম দিকটাতে বড় ভাই বা বোনের সাথে দৃষ্টিভঙ্গির একটা পার্থক্যের কারণে দ্বন্দ্ব বা বিবাদের মধ্যে বৃষ জড়াতে পারেন, যদিও পরবর্তীকালে সেই দ্বন্দ্ব বা বিবাদের একটা সমাধান সূত্র বৃষ খুঁজে পাবেন। যাদের জন্মরাশি বৃষ, শনিদেব বক্রগতিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন থাকবেন, তখন সোসাইটিতে একটা গুড ইমেজ ক্রিয়েট করতে সক্ষম হবেন। এই সময়টাতে কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের অন্তর্দৃষ্টি অনেকটাই বাড়বে। এই সময় বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে কোনো কিছুর পূর্বাভাস দেওয়ার একটা ক্ষমতা তৈরি হতে পারে। চাকরি জীবনে বা কর্মজীবনে পুরনো কোনো সমস্যা নতুন করে ফেরত আসতে পারে। যারা কাজকর্মের জায়গাতে টিম ওয়ার্কের সঙ্গে যুক্ত, তারা কিন্তু নিজেদের টিমের মধ্যে একটা বড় রদবদল পেতে পারেন শনিদেবের বক্রী থাকাকালীন, অর্থাৎ 13 জুলাই থেকে 28 নভেম্বর এই সময়সীমার মধ্যে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।